প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজ অনেক দিন হলো করোনার এই মহামারীতে আমরা আমাদের কার্যক্রমে অনুপস্থিত ছিলাম। মাননীয় সরকারের নির্দেশনায় এবং অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় আজ 9/6/2020 তারিখ মঙ্গলবার 11টা থেকে বিভিন্ন বিভাগের অনার্স প্রথম বর্ষের শ্রেণী কার্যক্রম অনলাইনে নেওয়ার কথা। সেই মোতাবেক আজ আমি সমাজবিজ্ঞানের পক্ষ থেকে অনার্স প্রথম বর্ষ 2019-20 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের জানি না তোমরা কে কোথায় আছো। আশা করি যারা লাইভে আসো তারা পরস্পরের সাথে যোগাযোগ করে আগামীতে সমস্ত ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে। আমরা নিয়মিত এই করোনা মহামারী চলাকালে যতদিন পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হয়, আমরা প্রতি মঙ্গলবারে আমি সকাল 11টায় আমার নির্ধারিত বিষয় রাজনৈতিক সমাজবিজ্ঞান এর ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবীকে সহপাঠীদেরকে জানিয়ে দিবে যাদের সাথে তোমাদের যোগাযোগ আছে যে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ক্লাস হবে। বৃহস্পতিবারে অবশ্য জনাব সজীব চন্দ্র সরকার প্রভাষক, উনি ইন্ট্রোডাক্টরি সোশ্যালজির উপরে ক্লাস নেবেন। আর আমি রাজনৈতিক সমাজবিজ্ঞানের উপরে প্রতি মঙ্গলবারে সকাল 11টায় অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই অংশগ্রহণ করবে। আমাদের আসলে বাসায় বসে এই অনলাইন ক্লাসের আয়োজন করতে হচ্ছে। বাসায় অবকাঠামোগত সুযোগ সুবিধা নেই। নিজের চেষ্টা যতটুকু পেরেছি সেটুকুর আয়োজন করেছি, এর বেশি কিছু করতে পারছি না। যাই হোক, আমাদের আজকের বিষয়, তোমরা তো অবশ্যই ইতিমধ্যে রুটিন পেয়ে গেছো। সমাজবিজ্ঞান বিভাগের ফেসবুক পেজে রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী ক্লাস অনুষ্ঠিত হবে। আজকে আমি মোহাম্মদ তবিবুর রহমান, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান, লক্ষ্মীপুর সরকারি কলেজ, তোমাদের সাথে অনলাইন ক্লাসে উপস্থিত আছি। তোমরা ধৈর্য সহকারে মনোনিবেশ করবে। এখানে যেহেতু একমুখী ক্লাস, তোমরা কে কোথায় কী অবস্থায় আসো আমার দেখার কোনো সুযোগ নেই। ক্লাসে যেমন সরাসরি আমি ক্লাস নিয়েছি যখন ক্লাসরুমে, তখন আমার অ্যাক্টিভিটিস তোমরা দেখেছো। তোমাদের যারা ক্লাস করেছো তারা জেনেছো। এখন তো তোমাদেরকে বলার কোনো স্কোপ আমার নেই যে তোমরা ঠিকমতো ক্লাস অনুসরণ করছো কি না। এভরিথিং ডিপেন্ডস অন ইউ। তোমরা যদি মনোনিবেশ করো উপকৃত হবে, মনোনিবেশ না করলে তোমাদেরই ক্ষতি। যাই হোক, আমাদের সর্বাত্মক চেষ্টা আমরা করে যাব যাতে তোমাদের এই
সিলেবাসটা আমরা কভার করতে পারি। তো আজকের আমার আলোচ্য বিষয় রাজনৈতিক সমাজবিজ্ঞানের ৪র্থ অধ্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে রাষ্ট্রের সম্পর্ক নিয়ে। তো আমরা দেখি যে প্রথমত রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। রাষ্ট্র বলতে কি বোঝায়? রাষ্ট্র বলতে বিভিন্ন মনীষী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। আমি কতিপয় রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো রাষ্ট্র একটি অন্যতম সামাজিক, রাজনৈতিক, বিশেষত বল প্রয়োগকারী প্রতিষ্ঠান। এটি সামাজিক নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যার কাজ আইন দ্বারা সম্পন্ন হয় এবং যার পিছনে থাকে মূলত দৈহিক শক্তি। প্রাচীন বর্বর জীবনের অবসান এবং সভ্যতার সোপান রচিত হয়েছে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের মধ্য দিয়েই। রাষ্ট্র হলো সমাজের শক্তিশালী এক বৃহৎ সংঘ, কিন্তু এর সংজ্ঞা নির্ধারণে সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানীগণ ঐকমত্যে পৌঁছতে পারেননি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করার প্রয়াস চালানো হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু বলা হয় অ্যারিস্টটলকে। অ্যারিস্টটল তার দ্য পলিটিক্স শীর্ষক গ্রন্থে বলেন, দ্য স্টেট ইজ এ ইউনিয়ন অফ ফ্যামিলিজ অ্যান্ড ভিলেজেস হ্যাভিং ফর ইটস অ্যান্ড এ পারফেক্ট অ্যান্ড সেলফ সাফিসিং লাইফ বাই হুইচ উই মিন ইজ হ্যাপি অ্যান্ড অনারেবল। অর্থাৎ পরিপূর্ণ ও স্বনির্ভর জীবনযাপনের উদ্দেশ্যে কতিপয় গ্রাম ও পরিবারের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উইড্রো উইলসন তার মতে, দ্য স্টেট ইজ এ পিপল অর্গানাইজড ফর ল উইদিন এ ডেফিনিট টেরিটরি। অর্থাৎ কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সুসংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে। তার মানে একটা নির্দিষ্ট ভূখণ্ডে রাষ্ট্র গড়ে ওঠে, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠাই থাকে মূল লক্ষ্য, আর সেখানে সংগঠিত জনসমষ্টি প্রয়োজন। প্রফেসর লাস্কি রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, দ্য স্টেট ইজ এ টেরিটোরিয়াল সোসাইটি divided into government and subjects claiming within its allotted physical area supremacy over all other intentions. অর্থাৎ রাষ্ট্র একটি ভৌগোলিক সমাজ যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং যা এর এলাকাধীন সকল সংগঠনের উপর স্বীয় কর্তৃত্ব করে। রাষ্ট্র একটি ভৌগোলিক সমাজ যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত, একটা ভৌগোলিক সমাজ। সমাজের অর্থ কিন্তু ভিন্ন। সমাজের ক্ষেত্রে ভৌগোলিকের কোনো ব্যাপার স্যাপার এখানে থাকে না। বৈশিষ্ট্যের মধ্যে ভৌগোলিক বৈশিষ্ট্য সমাজে থাকে না, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে ভৌগোলিক বৈশিষ্ট্যটা এখানে আরোপ করা হয়েছে, যা এর এলাকাধীন সকল সংগঠনের উপর স্বীয় কর্তৃত্ব করে। মার্ক্সবাদী অধ্যাপক বার্কার এর মতে রাষ্ট্র হলো একটি নির্দিষ্ট বিশেষ ধরনের সংস্থা। এই সংস্থার সৃষ্টি হয়েছে বাধ্যতামূলকভাবে একটি আইনানুগ বিধি ব্যবস্থা বজায় রাখার জন্য। মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র মানেই